বেশ কিছুদিন ধরে অনেকে আমাকে এটা বলে নক দিচ্ছেন থেকে আমরা কিভাবে কাজ করে অ্যাড্রেসটাতে ইউএসএ ট্রাফিক আনতে পারি। কেননা যেই ট্রাফিকটা আমাদের বাংলাদেশ থেকে আসে ওই একই ট্রাফিকটা যদি ইউএস কিংবা ইউকে থেকে আসে তাহলে কিন্তু আমরা ট্রাফিকটার মাধ্যমে বাংলাদেশের ট্রাফিকটা চেয়ে 10x বেশি ইনকাম করব। তো আজকে মূলত আমি এটাই দেখবো যে কিভাবে অ্যাড্রেসটাতে ইউএসএ ট্রাফিক আনতে হয়। আর ভিডিওটি স্টার্ট করার আগে আপনাকে একটা কথাই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। তো এখন এখানে আমাদের কাজ করার জন্য প্রয়োজন হবে দুইটা জিনিসের। প্রথমত হচ্ছে একটি ওয়েবসাইট যেটা কিনে আমরা ফ্রিতে ব্লগার থেকে ক্রিয়েট করে নেব। আর যারা এখনো এটা জানেন না যে কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট খুলতে হয় এবং কিভাবে বা সেখানে অ্যাড্রেসটা অ্যাড সেট করতে হয় তারা আসলে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে একটি ফেসবুক পেজের। তাহলে চলুন এখন এটা দেখে নেই যেখানে আমাদের কিভাবে কি করতে হয়। আর এখানে আমরা পুরো কাজটা করার জন্য আমরা চ্যাটজিপিটির হেল্প নেব। তো এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে চ্যাটজিপিটিতে চলে এসেছি। তো এটা আসার পরে আমি এখানে সার্চ করব যে আমি অ্যাড্রেসটাতে কাজ করি, আমি চাচ্ছি অ্যাড্রেসটাতে ইউএসএ ট্রাফিক আনতে। আপনি আমাকে এমন একটা টপিকের আইডিয়া দিন যেটা এখানে ইউএসএতে ফুল ট্রেন্ডিং আছে এবং যেটা নিয়ে কাজ করলে আমার সফলতা আসবে। আপনি অবশ্যই এটাকে আপনার নিজের মতো লিখে নিতে পারেন। তো আমি এটাকে এভাবে লিখে নিচ্ছি, জাস্ট এখানে যে কনটেক্সটটা রয়েছে এটা যেন সেম থাকে। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্ড আইকন, জাস্ট আমি এখানটা একটা ক্লিক করে দেবো। তো এখানে সার্চ করার পর হিসেবে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা কিন্তু নিজেই বলছে যে ইউএসএতে আরপিএম এবং সিপিএম সবসময় হাই থাকে। তো এখানে কিন্তু আমি একটা আইডিয়া চেয়েছি কিন্তু চ্যাটজিপিটি আমাকে 5টার মতো আইডিয়া দিয়েছে। যেমন এখানে আমাদেরকে প্রথম আইডিয়াটা দিয়েছে যে বেস্ট ইউএসএ ট্রেন্ডিং নিউজ এবং দ্বিতীয়ত দিয়েছে এআই প্লাস টেক নিউজ। এরপর এসে ক্রাইম অ্যান্ড মিস্ট্রি এবং 4 নাম্বার এবং 5 নাম্বারে দেখতে পাচ্ছেন। তো এগুলো দেখার পর আমরা এটা বুঝলাম যে ইউএসএতে কিন্তু নিউজটা বেশ ট্রেন্ডিং আছে। এরপর আমি এখানে সার্চ করব যে ইউএসএ নিউ পেজ নেম আইডিয়া। তো এটা এখানে আমাদের টাইপ করা হয়ে গেলে জাস্ট আমি এখানে সেন্ড একটা ক্লিক করে দেবো। এরপর এখানে হয়তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে এমন কিছু নাম দিয়েছে যেগুলো কিনা ইউএসএর মানুষরা বেশ পছন্দ করে। তো এখান থেকে যদি আমার এই নামটা পছন্দ হয়েছে এখান থেকে জাস্ট আমি এই নামটাকে কপি করে নেব। তো আপনি আপনার ফেসবুকে চলে আসার পরে মেনুতে ক্লিক করে এখানে আপনি জাস্ট এই পেজ আইকনটাকে ফাইন্ড করে নেবেন। এরপরে জাস্ট আপনার এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট, জাস্ট আপনি এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন। এরপর আমরা একটু যে নামটাকে কপি করলাম আমরা সেই নামটা এখানে পেস্ট করে দিয়ে এখানে জাস্ট নেক্সট একটা ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, জাস্ট এখান থেকে আমরা মিডিয়া এবং নিউজটাকে সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট, জাস্ট আমরা এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে হয়তো দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমাদের কাছ থেকে সাধারণ কিছু তথ্য চাইছে। তো এগুলো দিলে হবে না দিলে হবে, আপনি চাইলে এগুলো দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি যেহেতু এগুলো দেবো না জাস্ট আমি এখানে নেক্সট একটা ক্লিক করে দেবো। তো এরপর আপনার কাছে প্রোফাইল ফটো কিংবা কভার ফটো চাইলে এগুলোকে আপনি পরে দিয়ে দেবেন। জাস্ট আপনি এখন ওগুলোকে স্কিপ করে এখানে গো নিউজ ফিডে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনি গুগলে এসে ইউএসএ লিখে সার্চ করলে আপনার কাছে যদি এরকম একটা ইমেজ আসে জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে ইমেজটাকে সেভ করে নেবেন। তো আমি এখান থেকে ইমেজটাকে সেভ করে নিচ্ছি এবং সেই সাথে আপনি এখান থেকে এরকম যে কোনো একটা ফ্ল্যাগকেও সেভ করে নেবেন। তো আমি জাস্ট এই ফ্ল্যাগটাকে ওখান থেকে সেভ করে নিচ্ছি। এরপর আপনি একটু যে ইমেজ দুটিকে ডাউনলোড করে আনলেন আপনি সেই ইমেজ দুটিকে একটি কভার ফটো এবং একটা প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করবেন। তো কীভাবে প্রোফাইল ফটো সেট করতে হয়, কীভাবে কভার ফটো সেট করতে হয় এগুলো অবশ্যই আমার থেকে আপনি ভালো পারবেন। আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং আইকন, জাস্ট আপনি এখানে সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন। দেন সেটিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন। দেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে এখানে একদম নিচে আসার পরে দেখতে পাবেন যে কান্ট্রি রেস্ট্রিকশনস, জাস্ট আপনি এখানে ভিউ একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে আসলে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিকশন টাইপ এবং নিচে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি, তো আপনি কান্ট্রিটা ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি যে কান্ট্রিতে কাজ করতে চান আপনি এখানে সেই কান্ট্রিটা লিখে সার্চ করবেন। তো আমি যেহেতু এখানে ইউএসএতে কাজ করব যার জন্য কিনা আমি এখানটা ইউএসএ লিখে সার্চ করব। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমাদের ইউনাইটেড স্টেটস চলে এসেছে, জাস্ট আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। এখানে অবশ্যই আমি আরও 2-1টা কান্ট্রিকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আবার আমি কানাডাটাকে সিলেক্ট করে নেব। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 2টি কান্ট্রিকে সিলেক্ট করে নিয়েছি। এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের পেজে কোনো কন্টেন্ট আপলোড করি তাহলে কিন্তু এই কন্টেন্টটা সরাসরি ইউএস কিংবা কানাডার মানুষদের কাছে শো করবে। এখন আমরা আবার চ্যাটজিপিটিতে চলে আসবো। তো চ্যাটজিপিটি আসার পরে এখানে আমরা সার্চ করবো যে ইউএসএতে গত 12 ঘন্টায় কোন কোন নিউজগুলি ট্রেন্ডে রয়েছে। তো এটা এখানে লেখা হয়ে গেলে জাস্ট আমরা এখানে সার্চ একটা ক্লিক করে দেবো। যে ইউএসএতে যে নিউজগুলি ট্রেন্ডে রয়েছে সেই নিউজগুলি কিন্তু আমাদের এখানে শো করছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই নিউজটার মাধ্যমে কাজ করে দেখাচ্ছি। তো এই নিউজটা নিয়ে কাজ করার জন্য এই নিউজের হেডলাইনটাকে কপি করে নেব। এরপর এখানে আমরা সেই নিউজের হেডলাইনটাকে পেস্ট করে দিয়ে এরপর আমরা এখানে লিখবো
যে আমাদের ব্লগার ওয়েবসাইটের জন্য সুন্দর করে একটা নিউজ লিখে দিন। দেন এটা লেখা হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে এটাকে সার্চ করব। যে নিউজটার কিন্তু ডিটেলস আমাকে চ্যাটজিপিটি এখানে দিয়ে দিয়েছে। এরপর একদম এখানে আমরা নিচে এসে এখানে কপিতে একটা ক্লিক করলেই এই সমস্ত পোস্টটা কিন্তু আমাদের এখান থেকে কপি হয়ে যাবে। জাস্ট আমরা এখানে ক্লিক করে এরপর এখানে যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলোকে যদি এখান থেকে ডাউনলোড করে না যায় তাহলে আপনি এখান থেকে এগুলোর স্ক্রিনশট তুলে নেবেন। তো এখানে কিন্তু আমাদের জাস্ট একটি ইমেজেরই প্রয়োজন। এরপর আমরা আবার সরাসরি ব্লগারে চলে আসবো। এরপর আপনি এখানে থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে থিম, জাস্ট আপনি এখানে থিমে একটা ক্লিক করে দেবেন। তো এখানে অবশ্যই অনেকগুলি থিম থাকবে, জাস্ট আমরা এখান থেকে একটা কাস্টম থিম সিলেক্ট করে নেব। কেননা আমরা যাতে ইউএস কিংবা কানাডার মতো কান্ট্রিগুলোকে টার্গেট করব, তাই আমাদেরকে কিন্তু নিউজগুলি যেমন তেমন করে পোস্ট করলে হবে না, আমাদেরকে কিন্তু তাদের পছন্দ কিংবা চাহিদা মেনটেন করে কাজগুলি করতে হবে। জাস্ট এখানে আমরা কাস্টমে একটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোর, জাস্ট আমরা এখানে রিস্টোরে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে আপলোডে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে প্যারামার্ক ফ্রি ভার্সন XML, জাস্ট আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। তো এটাকে সিলেক্ট করলে এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের রিস্টোর হচ্ছে। তো এই থিমটা কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেছে। তো এই থিমটা অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে রাখবো, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকেই এই থিম থেকে সংগ্রহ করতে পারেন। এরপর আমরা যদি এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে যদি আমরা ভিউ ব্লগে একটা ক্লিক করে দেই তাহলে হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগটা এখানে কীরকম প্রফেশনাল শো করেছে। এখানে আমরা যখন নিউজ কিংবা অ্যাডগুলি সেট করব তখন কিন্তু এটা আমাদের আরও প্রফেশনাল লাগবে। তো নিউজটাকে পোস্ট করার জন্য আমি এখানে নিউ পোস্টে একটা ক্লিক করে দেবো। এরপর আমি চ্যাটজিপিটিতে এসে এখানে যে টাইটেলটা রয়েছে আমি জাস্ট এই পুরো টাইটেলটাকে এখান থেকে কপি করে নেব। কপি করার পরে এই টাইটেলের জায়গায় আমি এই পুরো টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবো। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটেলটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এরপর এখানে বিবরণে এসে আমি আবার এখানে একই টাইটেলটাই বসিয়ে দেবো। তো এগুলো আমাদের করা হয়ে গেলে আমরা এখানে কারো একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবো। দেন টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে আমরা অ্যাটাচ আইকনে একটা ক্লিক করে দেবো। এরপর আমি একটু যে স্ক্রিনশটটা দিলাম আমি এখানে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্রপ আইকন, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে আমি এই ইমেজটাকে এখানে নিজের মন মতো ক্রপ করে নেব। তা আমি কিন্তু এখানে এই ইমেজটাকে ক্রপ করে নিয়েছি। ক্রপ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ, জাস্ট আমি এখানে ক্রপে একটা ক্লিক করে দেবো। এরপর আবার এখানে সেন্টারে একটা ক্লিক করে দেবো। আর কথার কথা চ্যাটজিপিটি যদি আপনাকে এখানে ইমেজ নাও দেয় তাহলে আপনি এখানে বলবেন যে আমাকে নিউজের জন্য একটা ইমেজ দিন, তাহলে কিন্তু চ্যাটজিপিটি আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটার একটা সুন্দর ফটো বানিয়ে দেবে আপনাকে। এরপর এটা এখানে আমাদের এক্সপোর্ট হয়ে গেলে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে আমরা এখানে থ্রি ডটে একটা ক্লিক করে এখান থেকে আমরা ইমেজটাকে সেভ করে নেব। এরপর আমরা আবার এখানে ব্লগারে আসার পরে এখানে আমরা একটু ডান দিকে স্ক্রল করবো। দেন ডান দিকে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আইকন, জাস্ট আমরা এখানটা একটা ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফ্রম কম্পিউটার, জাস্ট আমরা এখানটা একটা ক্লিক করে দেবো। এরপর আবার এখানে ব্রাউজারে একটা ক্লিক করে আমরা ইমেজটাকে এখানে আপলোড করে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা সাইজ সিলেক্ট করতে বলছে, তো আমি এটাকে মিডিয়ামে রেখে দেবো। এর জন্য আমি এখানে ওকেতে একটা ক্লিক করে দেবো। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে এবং এই ইমেজটার নিচে আমরা একটু যে নিউজটাকে কপি করলাম আমরা সেই নিউজটাকে এখানে পেস্ট করে দেবো। তো এরপর এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের নিউজটা ঠিকমতো বসে গেছে। তো নিউজটা এখানে আমাদের বসে গেলেই এখানে আমরা সেন্ডারে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম, জাস্ট এখানে আমরা কনফার্মে একটা ক্লিক করে আমরা এখান থেকে নিউজটাকে পাবলিশ করে নেব। দেন এখন যদি আমি এই থ্রি ডটে একটা ক্লিক করে এখানে আবার ভিডিওটি ক্লিক করে দেই তাহলে হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের এরকম শো করছে। জাস্ট আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই তাহলে হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিউজটা আমাদের কীরকম শো করছে। এরপর আমরা আবার এখানে থ্রি ডটে একটা ক্লিক করে এখানে পোস্টে একটা ক্লিক করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা শেয়ার আইকন, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেব। এরপরে আমি আবারও গুগলে আসার পরে এখানে আমি লিঙ্ক সন্ধান লিখে সার্চ করব এবং আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসলে জাস্ট আমি এখানটা একটা ক্লিক করে দেবো। দেন ওয়েবসাইটটিতে আসার পরে আমরা একটু যে লিঙ্কটাকে কপি করে আনলাম পোস্টের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিয়ে এখানে আমরা শর্টের লিঙ্কে একটা ক্লিক করে দেবো। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেছে, জাস্ট আমি এখানে কপিতে একটা ক্লিক করে আমি এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নেব। তো লিঙ্কটা যদি এখানে আমাদের কপি করা হয়ে গেছে এর জন্য আমি এখানে ফেসবুকে চলে আসবো। দেন ফেসবুকে চলে আসার পর এখানে আমি পোস্টে একটা ক্লিক করে দেবো। পোস্টে ক্লিক করে এখানে আমি ইমেজটাকে সিলেক্ট করে নেব। তো চ্যাটজিপিটিতে আবারও আসার পর এখানে আমি লিখবো যে আমি এই পোস্টটা ফেসবুকে শেয়ার করব, তাই আমাকে ফেসবুকের জন্য এমন একটা টাইটেল লিখে দিন যেই টাইটেলটা দেখলেই মানুষ যেন এখানে ক্লিক করতে আগ্রহী হয়। তো এটা এখানে লেখা হয়ে গেলে আমি জাস্ট এখানে সেন্টারে ক্লিক করে দেবো। তো এখানে চ্যাটজিপিটি আমাকে বেশি একটা টাইটেল দিয়েছে, এখানে আমি এই টাইটেলগুলোর মধ্যে থেকে যে কোনো একটা টাইটেলকে কপি করে নেব। তো আমি এখান থেকে জাস্ট প্রথম টাইটেলটাকেই কপি করে নেব। প্রথম টাইটেলটা এখানে কপি করে নিয়ে আমি এখানে ফেসবুকে চলে আসবো। তারপরে সেই টাইটেলটা এখানে পেস্ট করে দেবো। এরপরে টাইটেলটার নিচে আমি এখানে দুই একটা গ্যাপ দিয়ে যে রিড ফুল স্টোরি বিলো এবং এর নিচে আমি একটু যে লিঙ্কটাকে শর্ট করে নিলাম আমি সেই শর্টের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো। তো
তো পেস্ট করে দেওয়া হয়ে গেলেই আমি জাস্ট এখান থেকে নেক্সট ডেটে ক্লিক করে এখান থেকে আমি নিউজটাকে পোস্ট করে দেবো। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নিউজটা পোস্ট হচ্ছে। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে পোস্টটা কিন্তু আমাদের কিছুটা এরকম শো করছে। আর এখানে কিন্তু এমনটা না যে আপনারা যখন মনে হয় তখনই পোস্ট করবেন। এই ইউএস এর পেজগুলোতে আপনারা কখনোই দিনের বেলা কাজ করবেন না। সন্ধ্যা 7টা থেকে 5টার মধ্যে যে কোনো এক সময় করে প্রতিনিয়ত 3টা করে পোস্ট করবেন। এতে কিন্তু আপনার পেজটা গ্রো হওয়ার বেশ সম্ভাবনা থাকবে। তো আমি আপনাকে এখানে যেই মেথডটা দেখালাম, এভাবে আপনি যদি এখানে 20 থেকে 30টা দিন কাজ করতে পারেন, তাহলে কিন্তু এই পেজটা আপনার ভালো পরিমাণটা গ্রো হওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে আপনার একবার পেজটা গ্রো হলে এখান থেকে যে কি পরিমাণে আপনার আর্নিং করা সম্ভব সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন। আর এখানে কিন্তু এমনটা না যে এখানে আপনার 3টা পোস্ট করতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আপনি যদি প্রতিনিয়ত জাস্ট 15 থেকে 20 মিনিট এখানে সময় দেন, তাতে কিন্তু আপনি এখান থেকে ইজিলি 3 থেকে 4টার মতো পোস্ট করতে পারেন। এছাড়াও আপনারা যারা অ্যাড্রেসটাতে কাজ করেন এবং আপনাদের ভালো পরিমাণটা আর্নিং হয় না, তারা কিন্তু চাইলে আমাদের কোর্সেও জয়েন হতে পারেন। আর কোর্সের মূল্য হচ্ছে 1500 টাকা। আপনারা যারা কোর্সটা পারচেজ করতে চান তারা আমাকে জাস্ট টেলিগ্রামে একটা নক দেবেন। এরপর আপনি জাস্ট আমাকে টাকাটা সেন্ড করে দিলেই আমি আপনাকে কোর্সের লিঙ্কটাই দিয়ে দেবো। আর আপনি যদি আমাদের কোর্সে জয়েন করে প্রতিনিয়ত 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত সময় দিতে পারেন, তাহলে অ্যাডের সাথে কাজ করে আপনার করার কোনো ব্যাপারই না। তো আজকের মতো থাকছে পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।